গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর। হ্যাঁ, অলমোস্ট 8:50। এখনও আমাদের ক্যাব আসেনি, আমরা ওয়েট করছি কখন ক্যাব আসবে। ট্রেন আই থিঙ্ক 10:10-এর দিকে। তো চলো আগে ক্যাবে উঠি, তারপর বিস্তারে কথা বলছি। এইসব জিনিসপত্র এখন চারিদিকে ছন্ন ছাড়াভাবে আছে, এগুলো সব ক্যাবে তুলে স্টেশন পৌঁছায়। আজ আমি ট্রাভেল করব 22305 ব্যাঙ্গালোর থেকে জোসিডি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি উইকলি একদিন সপ্তাহে চলে, যেটা হচ্ছে রবিবার। সকাল 10:15 দিকে ট্রেনটা ছাড়ে এবং 39 আওয়ার ট্রাভেল করার পর রাত্রি 12:50 দিকে জোসিডিতে গিয়ে পৌঁছায়। অলমোস্ট 1 and 2 আওয়ার লেট হয়, বাট ভুবনেশ্বর অবধি খুব ভালো ট্রেনটা যায়। ওকে, তো চলো এরপর ট্রেনে বোর্ড করা যাক। আমরা সকাল 9:30 নাগাদ প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। এই ট্রেনটা প্ল্যাটফর্ম 5 থেকে ছাড়ে। মোটামুটি আধ ঘন্টা আগের থেকেই দেখলাম ট্রেনটা স্টেশনে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আগের থেকে গিয়ে জিনিসপত্র আপনারা ঠিকঠাকভাবে বাগিয়ে গুছিয়ে নিতে পারবেন। এই তো নিচে দেখতে পাচ্ছি, যখন নামছি ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে রেখেছে। এরপর ট্রেনে চেপে জিনিসপত্রগুলো বাগিয়ে রাখা যাবে। ট্রেন তার সঠিক সময় মতো সকাল 10:15-তে প্ল্যাটফর্ম 5 থেকে ছেড়ে রওনা দিল পরবর্তী স্টেশন জোলারপেট্টায়ের দিকে। পাশেই দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে 12864 এসএমবিটি হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনটা ঠিক সকাল 10:35-এ এসএমবিটি স্টেশন থেকে ছেড়ে হাওড়ার দিকে রওনা দেয়। ট্রেন আস্তে আস্তে তার গতি বাড়িয়ে নিয়ে এগিয়ে চলেছে তার পরবর্তী স্টপেজের দিকে। ঘড়ির কাঁটায় এখন বেলা 12টা। খাবার যেহেতু অনেকটা সকালে বানিয়েছিলাম, নষ্ট না হয়ে যায় সেই ভয়ে খাবার বের করে লাঞ্চ শুরু করলাম। লাঞ্চের জন্য বানিয়ে এনেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস। এসএমবিটি ব্যাঙ্গালোর থেকে ট্রেন ছেড়ে 220 কিলোমিটার পথ অতিক্রম করার পর এখন ট্রেন এসে পৌঁছায় কাঠমাটি জংশনে। ঠিক সময়ে এসে উপস্থিত, এখন অবধি কোনো ডিলে নয়, ঠিকঠাক টাইমেই যাচ্ছে। বাইরে বেশ ভালোই গরম রয়েছে। এখানে মোটামুটি 5 মিনিটের মতন স্টপ আছে, কারণ কি এখান থেকে যারা ডাইরেক্ট ভেলোর থেকে ট্রিটমেন্টের জন্য যান, ওখান থেকে খড়গপুরের জন্য এটা একটা ভালো ট্রেন, খুব একটা স্টপেজ নেই। এই ট্রেনটা পেরাম্বুর অর্থাৎ চেন্নাই থেকে 7 কিলোমিটার কি 5 কিলোমিটার দূর একটি স্টেশন, ওটার উপর দিয়ে যায়। হঠাৎ করে ব্যাঙ্গালোর থেকে যখন চেন্নাইয়ের দিকে আসছি, একটা জিনিস আমি অনুভব করছি যে এখানে তাপমাত্রাটা বেশ ভালোই বেশি।
এখন বেলা বিকেল 3:50। এখন আমরা রয়েছি পেরাম্বুর স্টেশন। এটি চেন্নাই সেন্ট্রাল থেকে 7 কিলোমিটার দূরবর্তী একটি স্টেশন। এই ট্রেনে মোটামুটি যারা টিকিট পাচ্ছেন না, যদি ট্রাই করেন আপনারা খড়গপুর অবধি আরামসে যেতে পারবেন। এখন প্রায় 6টা বাজে। সূর্য অস্ত যাওয়ার উপক্রম। ট্রেন তার সর্বোচ্চ গতি নিয়ে ছুটে চলেছে পরবর্তী স্টপ নেলোরের দিকে। এখন সময় সন্ধে 6:50। ট্রেন এসে পৌঁছালো নেলোর স্টেশনে। আমি বাড়ি থেকে কিছু খাবার এনেছিলাম, ওই খাবারটা খেয়েই এরপর শুয়ে পড়ব। নেক্সট দেখা হচ্ছে সকালবেলা বিশাখাপত্তনম। গুড মর্নিং ফ্রম বিশাখাপত্তনম। ট্রেন মোটামুটি 20 মিনিট বিফোর টাইম এসে উপস্থিত হয়েছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম একটা খুবই সুন্দর শহর, যেখানে সমুদ্র রয়েছে, চারিদিকে পাহাড়ও রয়েছে। খুব সুন্দর একটা সিটি। এখানে এসে আমরা একটু চারিদিকে নেমে দেখলাম, যেহেতু ট্রেনটা অনেক আগেই ঢুকে গিয়েছিল। তোমাদেরকেও প্রাকৃতিক সৌন্দর্যটা দেখায়, চলো। এখন সকাল 7:13। এক রাউন্ড ইডলি খাওয়া হয়ে গেছে। এরপর আমার কাছে আছে মুড়ি, বানানা চিপস ব্যাঙ্গালোরতে এনেছিলাম, আর এটাতে আছে বাদাম ভাজা। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ওকে, দিস ইজ অনলি পিনাট। তো এগুলোকে এবার মুড়িতে মিশিয়ে খাবো। আর ট্রেন আমাদের চলে এসছে বিজয়নগরম। ঠিকঠাক টাইমে যাচ্ছে, 18 মিনিটস লেট অনলি। লেটস সি, দেখা যাক। এরপর ভুবনেশ্বরে খাবার অর্ডার করব। এরপর আমরা মুড়ি মিক্সচার বানাচ্ছি। এতে বানানা চিপস আর বাদাম ভাজা যেগুলো বাড়ি থেকে এনেছিলাম এগুলোই মিলিয়ে খাই। খানিকটা পেট ভরবে, তারপর খাবারের অর্ডার দেবো। এই ট্রেনে একটা
ভালো জিনিস আমি লক্ষ্য করলাম, তোমাদের সাথে শেয়ার করি। এখানে ট্রেনে আইআরসিটিসি খুব সুন্দর খাবার দাবারের ব্যবস্থা রেখেছে। যেমন ফর এক্সাম্পল আমি বলি, যে জলের দাম 15 টাকা অ্যাজ ইট ইজ যেরকম বাইরে রয়েছে, এবং চায়ের দামও 10 টাকা, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। অন্যান্য ট্রেনে কিছু ট্রেনে কখনো কখনো বেশি নেই, কিন্তু এই ট্রেনে ঠিকঠাক প্রাইস। এরপর ট্রেন বিজয়নগরম স্টেশন থেকে ছেড়ে নেক্সট স্টপ বুদ্ধা রোডের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরে আমি একবার এলাম, বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম, ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি। এখন বাজে 8:47। এরপর আমাদের খাবার অর্ডার করার পালা। তো অনলাইনে খাবার অর্ডার করছি, দেখতেই পাচ্ছি ওয়েবসাইট যেটা আছে www.ecatering.ifc.co.in। তো এখান থেকে আমরা ভুবনেশ্বরে খাবার অর্ডার করব। কোনটা নিচ্ছি আমরা নিচ্ছি কলিঙ্গ ট্রাইব রেস্টুরেন্ট থেকে এই তিনটা দুটো। কীভাবে অর্ডার করব? ক্যাশ অন ডেলিভারিও করা যায় আর পেমেন্টও করা যায়, যেটা তোমরা চাইবে একদম তোমার সিটে এসে খাবার দিয়ে যাবে। খাবার এলে দেখাচ্ছি কেমন। এই ট্রেনে দেখলাম পেন্ট্রি কারও রয়েছে এবং ই ক্যাটারিংও রয়েছে। তো ম্যাক্সিমাম খাবার দাবার দেখলাম এইভাবে পার্সেল করে মানুষজনকে ডেলিভার করছে। তো যেটা তোমাদের সুবিধা হয়, তাছাড়াও আইআরসিটিসির যেভাবে খাবার অর্ডার করার ব্যাপারটা বললাম, ওখান থেকেও খাবার অর্ডার করে তোমরা খেতে পারো। সব কিছুরই সুব্যবস্থা রয়েছে। আমি কুর্দা রোডে নেমেছিলাম কারণ আমার জল শেষ হয়ে গেছিলো। এখানে দেখলাম ওয়াটার পিউরিফায়ার রয়েছে, যেখানে 5 টাকা দিলে 1 লিটার ভালো জল পাওয়া যায়। সেই জন্য আমি এখানে নেমে 4 লিটার জল রিফিল করে নিলাম। এই জলেই আমি খড়গপুর অবধি পৌঁছে যাব। বেশ ভালো একটা সুন্দর স্টেশন। সঠিক সময় মতো বেলা 1:10-এ ট্রেন ভুবনেশ্বরে এসে পৌঁছালো। এখানেই আমার খাবারগুলো আসবে। দেখতে দেখতে খাবার ডেলিভারও করে দিয়ে গেল। চলো এরপর খাবারগুলো তোমাদেরকে দেখাই কেমন ছিল। আমরা এই ভেজ থালিটা অর্ডার করেছিলাম ভুবনেশ্বরে, 190 রুপিস। দোকানের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। খাই, খেয়ে জানাচ্ছি। অনেক কিছু জিনিসপত্র দিয়েছে। খাবার খাওয়া হয়ে গেল, জিনিসপত্র পরিষ্কার করা হয়ে গেল। খাবারের টেস্ট ভালো ছিল। 190 রুপিসের জন্য ঠিকঠাক। আমরা 2টো মিল অর্ডার করেছিলাম, ঠিকঠাকই 3 জনের পেট ভরে গেছে। চলো এখন ঠিকঠাক টাইমে ট্রেন যাচ্ছে, আশা করি 5:30 পৌঁছে যাবে। দেখা যাক, আবার একবার শুয়ে পড়ি। ফার্স্ট টাইম আমি কোনো ট্রেন ব্লগে আজ বাথরুম দেখাচ্ছি আর কি। ইউজুয়ালি দেখানো হয় না, কিন্তু এটা দেখানো উচিত। আর যেহেতু এটা দূরপাল্লার ট্রেন, এখানে ওয়েস্টার্ন টাইপ টয়লেট রয়েছে এবং জলেরও ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন রয়েছে এবং জেট স্প্রেও রয়েছে। মোটামুটি কাজ চালানোর জন্য ঠিকঠাক। সো দিস ইজ দ্য আপডেট ফ্রম বাথরুম।
ট্রেনটা ভদ্রকের পর লেট করতে শুরু করে, তাই জন্য আর ভিতরে বসে থাকতে ইচ্ছে করছিল না। বাইরে এসে খালি দেখছিলাম যে আর কতটা পথ দেরি। খানিকক্ষণ বাইরে টাইম কাটানোর পর সন্ধে হয়ে এলো। এরপর সব জিনিসপত্র বাগিয়ে গুছিয়ে নেওয়ার পালা শুরু, যেহেতু অলমোস্ট খড়গপুর পৌঁছে গেছে। ফাইনালি ট্রেন মোটামুটি আজকে ঠিকঠাক টাইমে চলছিল, কিন্তু 1 ঘন্টা 45 মিনিট লেট করার পর খড়গপুরে এসে পৌঁছালো। তো আজকে জার্নিটা আমার ব্যাঙ্গালোর থেকে খড়গপুর অবধি ছিল, মোটামুটি ঠিকঠাক পৌঁছে গেছি। এরপর এইদিকে আবার ট্রেন ধরে যেতে হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্ট করো। দ্যাটস ইট, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।